আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল একজন হাবশী গোলাম ছিলেন। দেখতে সুন্দর নয়, কোনো দামি বংশেরও নয়, এমন কালার কালা। দুনিয়ার মানুষ কালো হইল, তার হাতের তালুটা সাদা থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা কেন? যত কালো মানুষই হোক, তার হাতের তালু কি থাকে? সাদা। কিন্তু হযরতে বেলাল এমন কালো ছিলেন, যার হাতের তালু পর্যন্ত কালো ছিল। এই কালো গোলাম বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, কোনো একদিন কাজের ফাঁকে বেলাল জবানে মহান মালিকের নাম জপতেছিল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, বেলালের দুনিয়ার মালিক উমাইয়া সে শুনল বেলাল মুখ ঠোঁট লড়তেছে। হযরতে বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল, তোমার ঠোঁট কেন লড়ে? বেলাল বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া, পাষণ্ড উমাইয়া মনে করেছে মনে হয় তার নাম জপতেছে। উমাইয়া বড় নেতা ছিল, ধনী ছিল, কিন্তু মাথায় কোনো কিছু ছিল। বেলাল বলে, আমি আমার মালিকের নাম জপি। আর উমাইয়া মনে করছে বেলাল আমার নাম জপতেছে। উমাইয়া বলে, ওরে বেলাল, আমার যত গোলাম আছে সমস্ত গোলামের উপরে তোর বেতন বাড়ায়া দিব। ও বেলাল, সবার সর্দার তোরে বানায়া দিব, কারণ কোনো গোলাম আমার নাম নেয় না, তুই আমার নাম নিতেছ। বেলাল বলে, ও উমাইয়া, আমি তোমার নাম নেই না, আমি যার নাম নেই তিনিও তোমার মালিক। সুবহানাল্লাহ বলে। ও মাইয়া, শোনো শোনো, আমি যার নাম নেই তিনি আমার যেমন মালিক তোমারও মালিক। আর তুমি তো আমার দুনিয়ার মালিক, আমার আখেরাতের মালিক নয়। আসমান জমিন বিশ্ব ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের নাম আমি নিতেছি, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। উমাইয়া কয়, বেলাল বললা কি? সাবধান হয়ে যাও, তুমি আমার নাম না নিয়া ওই রবের নাম নে। ওই নাম পাইলা কোথায়? হযরতে বেলাল বলে, আমি তো নবীর কাছে গেছিলাম, আর নবীর চেহারা দেখে আমি আর থাকতে পারি নাই। দয়াল নবীর চেহারা এত মধু, এত সুন্দর চেহারা সাধারণ কোনো মানবের হইতে পারে না। এই জন্য আমি বেলাল এই নবীর ধর্ম গ্রহণ করেছি। আর সত্যি আমি আমার নবীর আদর্শে আর আমার আল্লাহর দ্বীনের ভিতরে যেই মজা পেয়েছি, দুনিয়ায় আর কোথাও এই মজা হতে পারে না। অতএব তুমি যতই ভয় দেখাও না কেন, আমি আল্লাহর নাম থেকে এক বিন্দুও বিচ্যুত হব না। সুবহানাল্লাহ বলে। উমাইয়া বলে, তাহলে তুমি পাষণ্ড অনেক যন্ত্রণাদায়ক শাস্তির জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কয়, যা কিছু করতে পারো করো, কিন্তু আমি ঈমান থেকে সামান্যতম নড়ব না। বেলাল দৃঢ়ভাবে বলে দিল যে আমি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য প্রস্তুত। আমার প্রাণের বাবাজিরা, হযরতে বেলাল কোনো মতেই যেহেতু মানতে ছিল না, উমাইয়া হযরতে বেলালকে শাস্তি দেওয়ার জন্য আগুন দিয়ে পুড়িয়ে আংলার একটা রাস্তা তৈরি করলো। কিতাবের মধ্যে লেখা হয়, যখন আগুনের আংরা পুরাচ্ছিল আমার বাবাজিরা, হযরতে বেলালকে বলে, ও বেলাল, এখনো সময় আছে, সময় আছে, ইসলাম থেকে বের হয়ে যাও, মুহাম্মদের দ্বীন ছেড়ে দাও, না হয়তো এই আগুনের আংরার উপর তোমাকে শুয়াইয়া এই রাস্তা দিয়ে তোমাকে চড়ানো হবে। বেলাল বলে, এর চেয়ে আরো শাস্তি দিতে পারো, তবুও আমি আমার দ্বীন থেকে সামান্যতম পিছপা হব না। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া তৎক্ষণাৎ মিটিং ডাকলো। ওই সময়ের সমস্ত পাষণ্ড কাফের, আবু জেহেল, উতবা, শায়বা সবাইকে নিয়ে মিটিং ডাকলো যে আমার গোলাম বেলাল তো মুহাম্মদের দ্বীন ধর্ম গ্রহণ করেছে, আর মুহাম্মদের কাছে যে যায় সেই জীবন দিয়া দেয়। কারণটা কি? বেলালকে অনেক শাস্তি দিতে হবে যাতে মুহাম্মদের দ্বীন ছেড়ে দেয়। আমার প্রাণের বাবাজিরা সবাই মিলে বলল, তাহলে তার উপর আক্রমণের, তার উপর যন্ত্রণার স্টিম রুলার চালু করা হোক। কি কি শাস্তি দেওয়া যায়, এক একজন এক এক ধরনের পরামর্শ দিল। আমার প্রাণের বন্ধুগণ, শেষ পর্যন্ত হযরতে বেলালকে আগুনের আংরার ওই রাস্তার উপর খালি গায়ে শুয়াইয়া ওই পাষণ্ড কাফেরেরা টানতেছিল। হযরতে বেলাল চিৎকার করে, তবুও সে বলে না আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। হযরতে বেলাল চিৎকার করে আর বলে, আল্লাহু আকবার, আল্লাহু আহাদ।
আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এইভাবে চিৎকার করে করে আওয়াজ করতেছিল। আর বেঈমান কাফেরেরা হযরতে বেলালকে এইভাবে তারা আক্রমণ করতেছিল আর বলতেছিল, বেলাল এখনো সময় আছে, তুমি তোমার দিন ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মদের দিন ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হবে, তোমার পজিশন, তোমার পদবি বাড়িয়ে দেওয়া হবে। হযরতে বেলাল বলে, আমার বেতন ভাতা পজিশনের কোনো প্রয়োজন নাই, আমি একমাত্র আমার নবীর কদমের নিচে একটু ছায়া চাই। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর যাচ্ছিল, দেখতে পায় হযরতে বেলালের পর নির্দয় নিষ্ঠুর আক্রমণ চলছে, হযরতে বেলালের উপর অনেক অত্যাচার চলতেছে। হযরতে আবু বকর দেখলেন হযরতে বেলালকে ধুলি বালু মরুভূমির ওই জায়গাতে শাস্তি দিয়ে দেওয়ার পর খালি গায়ে তার বুকের উপর কোনো মতেই যখন বেলালকে থামানো যায় না, তারা বড় একটা পাথর দিয়ে শুয়ে রাখছে। এমন অবস্থায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল দুই চক্ষু দিয়া অশ্রু জোরে আর বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, চিৎকার করে করে ওই শব্দ বলতেছিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর বলে, ভাই বেলাল, তুমি আল্লাহর নাম নাও কথা সত্য, কিন্তু আওয়াজটা একটু কমায়া দাও। যদি আওয়াজটা কমায়া দাও, এমনও হতে পারে তাদের অত্যাচারের মাত্রাটা একটু কমতে পারে। হযরতে বেলাল বলে, ও আমার ভাই, তারা যত অত্যাচার করে আর আমি আমার রবের নাম যত নিই, এর মধ্যে আমার অন্তরে শুধু শান্তি আর প্রশান্তি আসে। অতএব ওরা অত্যাচার করুক, দেখি কতটুক করতে পারে, আর আমিও আমার আল্লাহর জন্য কতটুক সবর করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সবর ও নামাজের মাধ্যমে প্রার্থনা করো। শোনো শোনো, সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনো শুনো, আমি আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। অনেক সময় তোমাদেরকে ভয় দেখাবো, অনেক সময় তোমাদের মাল এবং জানের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব, অনেক সময় তোমাদের ফসলাতির মধ্যে ক্ষতি বিনষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। ওই সময়ে যারা সবর করবে, ধৈর্যশীলদের পরিচয় দিবে আমি আল্লাহ, তাদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল বলে, ভাই আবু বকর, টেনশন করো না, আমি দেখতে চাই পাষণ্ড উমাইয়া আর তার সঙ্গীরা আমারে কত যন্ত্রণা দিতে পারে, আর আমি আল্লাহর পরীক্ষায় কতটুকু ধৈর্য ধরতে পারি, কারণ আমার আল্লাহ তো বলছে ধৈর্যশীলদের সাথে থাকবেন। ও ভাই, যাও যাও, আমি আমার রবের নাম উচ্চ সুরে নিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বেলালের উপর অত্যাচার শেষ পর্যন্ত যখন পারে না, দুষ্ট ছেলেদের হাতে বেলালের গলায় রশি লাগাইয়া দুষ্ট ছেলেদেরকে বলে, তোমরা আরবের উঁচা নিচা রাস্তা দিয়া বেলালরে টানতে থাকো আর বলতে থাকো, রে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, তোর আল্লাহু আহাদ শব্দ ছেড়ে দে, আমাদের লাত আর মানাতের দিনে ফিরে আয়। নাউজুবিল্লাহ বলেন। যত আঘাত করে, যত টানাটানি করে, যত হেসরাহেসরি করে, বেলাল শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। আবার পানি দিয়া যে কোনো ভাবে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। যখনই বেলালের জ্ঞান ফিরে যায়, আল্লাহর নবীর সাহাবী বেলাল, তার জবান থেকে উচ্চারিত হয় আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এই বেলাল এই পরীক্ষা দেওয়ার কারণে বেলাল এমন মর্যাদার অধিকারী হলো,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, নামাজের জন্য মসজিদ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য কিভাবে দাওয়াত দিবে এর পদ্ধতি আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন। আমরা এখন যে আজান দেই, এই আজানের বাক্যগুলো আল্লাহর নবীর সাহাবী বেলালকে শিখিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী বেলাল ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হিসাবে ঘোষিত হলেন। আল্লাহ তাআলা এই মর্যাদা হযরতে বেলালকে ওই পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ তাআলা আজীবনের জন্য দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনদের উপরে তার মর্যাদা স্থান করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলালের কণ্ঠ চমৎকার ছিল না, না কারি উবাইদুল্লাহর মতো ছিল না, না মক্কা মদিনার আজানের মতো ছিল না, না বেলালের কণ্ঠ সুন্দর ছিল না, চেহারাও সুন্দর ছিল না, বেলালের বংশ ভালো ছিল না, ধনাঢ্য ছিল না, গোলাম ছিল। কিন্তু আল্লাহর প্রকৃত মুত্তাকি বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা বেলালের মান আর ইজ্জত কত বাড়ায় দিছে। একটু শোনো, শোনো, মনের কান লাগায় শোনো। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বড় চেয়ারের প্রয়োজন হয় না, নেতা হওয়ার প্রয়োজন হয় না, বড় সম্মানী ব্যক্তি হওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর প্রিয় হবে তারা, মুত্তাকি হয়ে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, হযরতে বেলাল মুত্তাকি হওয়ার পরীক্ষায় পাস হওয়ার জন্য আমার আল্লাহ তারে কত সম্মান বাড়াইয়া দিছে। বন্ধুগণ মনের কান লাগায় শোনো। যখন হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গোনা 10 থেকে 12 জন সাহাবী ছিল, এর বেশি নয়। এরপরে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দ্বীন দলে দলে গ্রহণ করা শুরু হলো, অনেক শিক্ষিত বড় বংশের মানুষেরাও প্রবেশ করা শুরু করলো। তারা বসে পরামর্শ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের মুখের মধ্যে কথা বাজে, আজানের শব্দগুলা পরিপূর্ণ সহি হয় না, আর সুন্দরও হয় না। আমরা চাই যেহেতু আমাদের মধ্যে অনেক শিক্ষিত অনেক সুরলা মানুষ আছে, এমন একজন সুন্দর কণ্ঠের অধিকারী মানুষকে মসজিদে নববীর মুয়াজ্জিন নির্ধারিত করা হোক। সকলের পরামর্শক্রমে আল্লাহর নবী একজন সুরেলা কণ্ঠ ওয়ালা সাহাবীকে মসজিদের মুয়াজ্জিন নির্ধারণ করলেন। সে ওই দিন ফজরের আজান দিল। সবাই অনেক আনন্দিত, অনেক খুশি, আজকে অনেক সুন্দর একটা আজান শুনতে পারলাম। আমার প্রাণের বন্ধুগণ, সবাই আজানের পরে সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছে, কিন্তু অন্ধকার দূর হয়ে আর আলো আসতেছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল হতভম্ব হয়ে গেলেন। কারণ কি? ফজর তো হচ্ছে না, আলো আসছে না। এমনিতেই সুদর্শন অধিকারী একজন লোক আসলো, আইসা আল্লাহর রাসূলের কানে কানে কি জন্য বলল। সাহাবায়ে কেরাম চুপ করে তাকিয়ে আছে, আল্লাহর রাসূলের সাথে কি কথোপকথন হইতেছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে জিবরাইল। জিবরাইল আল্লাহর রাসূলের কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে যে আজান হয়েছে ওই আজান আরশ পর্যন্ত পৌঁছায় নাই। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, হযরতে বেলাল আজান না দিলে আজকে আর রাত কোনোদিন সকাল হবে না। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করেন, বেলালের আজানের কণ্ঠ সুন্দর ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে বেলালের আজান ছিল কবুল মকবুল। এর কারণ হলো বেলাল নিজের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনের উপর আর ঈমানের উপর দৃঢ় থাকার কারণে আমার আল্লাহ এই নজির স্থাপন করায়া দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ ইশারা করে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, নিজের বংশের গর্ব করো না, টাকার অহংকার করো না, নেতাগিরির বাবুগিরির অহংকার করো না। শুনো, আমি আল্লাহর কাছে কোনো নেতাগিরি আসবে না, কোনো বাবুগিরি আসবে না, সৌন্দর্যের অহংকার আসবে না, কণ্ঠের বাহাদুরি আসবে না। আমি আল্লাহর কাছে শুধু আসবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আর উত্তম আমলটাই আমি আল্লাহর কাছে আসবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হযরতে বেলাল তার নিজের জীবনের সব কিছু দিয়ে প্রমাণ করেছে, দুনিয়ার মুত্তাকিরা যেন বুঝতে পারে মুত্তাকি হওয়ার জন্য সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নাই, মুত্তাকি হওয়ার জন্য সুন্দর কণ্ঠের প্রয়োজন নাই, মুত্তাকি হওয়ার জন্য বড় মুহাক্কিক মুফাসসির হওয়ার দরকার নাই। মুত্তাকি ওই ব্যক্তি হবে যে আল্লাহর ফরজিয়াতের বিষয়গুলো শিক্ষা করে,
আল্লাহ যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধান অনুযায়ী আল্লাহর হুকুমগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, তাই না, শুধু তাই না, হযরতে বেলাল কতটা আল্লাহর ভক্ত আর রাসূলের ভক্ত ছিল একটু চিন্তা করেন, মনের কান লাগায়া শুনেন। আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ থাকার পর হাদিসের কিতাবে বলা হয় 14 দিন আল্লাহর রাসূল অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার পর আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করলেন, সাহাবী বেলাল অনেকটাই মর্মিত হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। বেলাল চিৎকার করে কাঁদে আর বলেন, যেই শহরে আমার নবী নাই, যেই নবী আমার আজান শুনবে না, আমি আর আজান দিব না, আমি আর এই শহরে থাকবো না। বেলাল নবীর বিরহে ব্যতীত হয়ে মক্কা মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। আমার প্রাণের বন্ধুগণ, হঠাৎ করে একদিন বেলাল স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বেলালকে বলতেছে, ওরে বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি কি আর আমাকে দেখতে আসবা না? বেলালের ঘুম ভেঙে গেল। হযরত বেলাল হাউমাউ করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার বিরহে আমি আর থাকতে পারি না, এজন্য চলে এসেছি। আল্লাহর রাসূলকে যখন স্বপ্নে দেখলেন, পাগল হয়ে পাগল বেশে দৌড়াইতে লাগলেন মদিনার দিকে। দৌড়ায়া মদিনায় আইসা হাউমাউ করে কাঁদতেছে। আবু বকরের বুকে জড়ায়া ধরলেন, উসমানের বুকে জড়ায়া ধরলেন। সমস্ত সাহাবীরা হযরতে বেলালকে অনুরোধ করলো, বেলাল, নবীর ইন্তেকালের পরে তোমার আজান আর আমরা শুনতে পারি নাই। ও বেলাল, আজকে একটু অনুরোধ করতেছি, তুমি তোমার ওই কণ্ঠে আল্লাহর রাসূলকে যেইভাবে আজান শোনাতে, আজকে আমাদেরকে একটু আজান শোনাও না ভাই। হযরতে বেলাল বলে, ভাই তোমরা আমারে অনুরোধ করো না, আমি যখন আজানের শব্দ আলফাজগুলা বলি তখন আমি ঠিক থাকতে পারি না। কতটুক পর্যন্ত আমি ঠিক থাকতে পারি? আমি যখন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত আমি ঠিক থাকতে পারি। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করি, আমি বেলাল আর ঠিক থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, আবু বকর অনুরোধ করলেন, বেলাল কোন মতে আজান দিবে না। বেলালের কথা হলো, যেখানে আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো সেখানে আমার নবী নাই, আমি বেলাল কোন মতে আজান দিব না। এমনিতে হযরতে হাসান আর হুসাইন আল্লাহর রাসূলের কলিজার টুকরা দৌড়ে আয়েশা বলতেছে, ও আমাদের কলিজার টুকরা চাচা বেলাল, তুমি যখন রাসূলের মসজিদের মধ্যে আজান দিবা তখন আমরা আমাদের নবীর কথা স্মরণ করে, আমাদের কলিজার টুকরার কথা স্মরণ করে চৌকের এক ফোঁটা পানি জড়াইতে পারবো, আল্লাহর রাসূলের স্মৃতি চারণ করতে পারবো। ও বেলাল, আশা করি সবার কথা ফেলে দিলেও হাসান আর হুসাইনের কথা তুমি ফেলবে না, কারণ তুমি তো জানো হযরতে হাসান রাসূলের কোলে বড় হয়েছে, রাসূলের কাঁধে সরে সরে নামাজ আদায় করেছে, হযরতে হুসাইন রাসূলের গালে চুমা খাইছে, আল্লাহর নবীর ঠোঁট মোবারক দিয়া আমার গালে চুমু খাইছে। আমার শরীরের এমন কোনো অংশ নাই নবীর ছোঁয়া লাগে নাই। ও বেলাল, তুমি কি আমাদের কথা ফেলে দিবা? হযরতে বেলাল হাসান আর হুসাইনের কথা ফেলতে পারলেন না। তাদের অনুরোধে মসজিদে নববীর মিনারায় চলে গেলেন। বেলাল যখন আজান শুরু করলেন, আজান বলতে বলতে যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ উচ্চারণ করলেন, সাথে সাথে ওই জায়গা থেকে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। হযরতে বেলালকে কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করে, বেলাল এমন কেন হলো? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমি তো
যখন আজান দিতাম আর যখন এই শব্দটা উচ্চারণ করতাম, তখন আমি একটু আর চৌকে মিম্বরের দিকে তাকায় দেখতাম আমার নবী বসে আছে। আমার অন্তরটা শীতল হয়ে যাইত, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আর আজকে আমি আমার আর চোখ করে আমি তো ভুলে গেছিলাম আমার নবী দুনিয়াতে নাই। আমি যখন আর চোখ কইরা আমি যখন মিম্বরের দিকে তাকায় দেখি আমার নবী আর মিম্বরে নাই। আমি আর এই বেদনা সহ্য করতে পারি না, তাই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই কথা বেলাল বলে, বেলালের চোখ দিয়া পানি পড়ে। উপস্থিত সাহাবীরা সবাই কাঁদে, কান্নার রোল পড়ে গেছে। আবু বকর কাঁদে, উসমান কাঁদে, হাসান হুসাইন কাঁদে, আমার নবী নাই। বেলালকে সবাই বসাইলো। ও মুমিন মুসলমানেরা, বেলালের এই ঘটনাগুলো থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? আমাদেরকেও বেলালের মতো জিন্দেগি তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, যদি বেলালের মতো জিন্দেগি গঠন করতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত, আর না হয়তো তোমার ঠিকানা হবে জাহান্নাম। উমাইয়া যখন বেলালকে প্রশ্ন করে, ওরে বেলাল, তোরে তো আগুনের আংরার উপর শুয়াইয়া দিমু যদি তুই মুহাম্মদের দিন না ছাড়স। হযরত বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, শোন শোন, তোর দুনিয়ার আগুনের চাইতো আমার আল্লাহর জাহান্নামের আগুন বড় ভয়াবহ, কথা বলেন ঠিক কিনা? অতএব তুই দুনিয়ার আগুন দিয়া আমি বেলালকে যত শাস্তি দেস না কেন, আমার জবান থেকে আমার মহান রব আমার আল্লাহর নাম সরাইতে পারবি না। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নাম নিজের জবানে উচ্চ করে উত্তোলন করার দরকার আছে না নাই? যত বাতিল শক্তি আসুক না কেন, যত পরীক্ষা আসুক না কেন, যদি পরীক্ষার সময়টা বুঝা সবর করতে পারো আর দিনের উপর অটল থাকতে পারো, তাহলে জান্নাত হলো সুনিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? আর না হয়তো জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, জাহান্নামের আযাব কবর থেকে শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, কারো কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাত সমূহ মধ্য থেকে একটা বাগান, আবার কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আর কবর থেকেই শুরু হয়ে যাবে, দেখেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বছর একটু হিসাব লাগান। আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের পূর্বপুরুষ কত মানুষ চলে গেছে, না জানি কার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ও আমার বাবাজিরাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে আল্লাহর খাঁটি গোলাম বানানোর দরকার আছে না না? তাহলে আল্লাহর একটু ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে মহব্বতে বলেন আল্লাহ, আল্লাহ, মহব্বতের সাথে বলো আল্লাহ। আল্লাহু আহাদ, বলেন বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলালের উত্তরসূরি হয়ে যাও। বেঈমান কাফেরেরা, ইসলাম বিদ্বেষীরা, স্বৈরাচারেরা যত অত্যাচার করুক না কেন, আমরা ইসলাম থেকে এক পাও পিছপা হব না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য নিজের জীবন পরিবর্তন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সকলে আওয়াজ করে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা যেইভাবে আল্লাহর বান্দাদের উপর অত্যাচার করছে, আল্লাহ তাআলা এদের বিচার করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? দেখেন আপনারা, আজকে এই দেশেও যারা ক্ষমতায় বসে মানুষের উপর জুলুম করছে, এদের বিচার আল্লাহ করছে কি করে নাই? আপনার আমার কোনো ক্ষমতা আছে? আপনার আমার কোনো ক্ষমতা আছে? যারা নিজেদেরকে এখন একটু সুযোগ পাইয়াই ক্ষমতা দর মনে করতেছে, মনে করেন না। আজকে কালকের খবর দেখছেন তো? কথা কেন? খবর দেখছেন তো? সব সমান হয়ে যাব। বাংলাদেশের মানুষ আর কাউকে ভয় করবে না, কথা বলেন ঠিক কিনা? যাই জুলুমবাজ হবে, যাই দেশের মানুষের উপর অত্যাচার করবে, দেশের সম্পদ নিয়ে চিনিমিনি করার চিন্তাধারা করবে, তাদেরকেই সমান করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে ভয় না পেয়ে এক আল্লাহকে ভয় করুন আর আল্লাহর খাঁটি বান্দা হয়ে যান, তাহলে এই দুনিয়ায় কাউকে আপনার ভয় লাগবে না, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মনে করেন না আল্লাহর বান্দারা দুনিয়ার কাউকে ভয় পায়।